সানগ্লাস পরে দেবো, ব্যাস। দেখাবে না কেন? ও লোককে এখন দেখাবে না, ওদিকে আমার উপর প্রেশার দেবে। দীঘায় যাবো সমুদ্রে চুবাতে, তো সমুদ্রের জন্য আলাদা ড্রেস কিনবো না? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমাদের কিছু দেখানোর আছে। তো আমরা ফ্যামিলি মিলে আর কি প্ল্যান করেছি যে দীঘা যাব শিগগিরই। ডেটটা এখনও ফাইনাল হয়নি, তো ফাইনাল হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো সেই জন্য দীঘাতে যাব, একটু তো সামান্য কিছু প্যাকিং থাকেই, কিছু কেনাকাটি থাকে, যেহেতু যেতে হবে কাছে পিঠে হলেও। আমরা বহুদিন যাইনি কোথাও, তো অনেক দিনই বেরোয়নি, তো বেরোবো তার জন্য। সেটা ঠিক আছে, মানতে পারছি, কিন্তু যেই জিনিসটা চলছে না সেটা মেনে নিতে পারছি না। ঠিক আছে, তোমাদের একবার দেখাই। দীঘা যাব, এই দেখো, ঠিক আছে, মনে হচ্ছে পুজো লেগে গেছে। দীঘা যাব তো সবাই যায়, কাছে পিঠে ঘুরতে যাব, জামা কাপড় আছে নিয়ে নেবে, হয়ে যাবে, ঠিক আছে। এবার দীঘা যাওয়ার জন্য আলাদা করে কেনাকাটি করতে হবে, করতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার চাপিয়ে দিয়েছে। তো এবার মাথা নিচু কেন? মাথাটা তোলো, এখন কেন কথা বলছো না? এখন কথা বলো। এতক্ষণ তো বলছিলে, ঠিক আছে। তো এই দেখো, ঠিক করে দেখাও। হ্যাঁ, দেখাবে না কেন? ও লোককে এখন দেখাবে না, ওদিকে আমার উপর প্রেশার দেবে। এই দেখো, একটা গেঞ্জি কিনেছে, ঠিক আছে, একটা প্যান্ট কিনেছে। স্নান করার মতো, স্নান করার জন্য, এবার তোমাদের আমি এই কথাটাই বলতে চাইছি, স্নান করার জন্য আলাদা ড্রেস। বাড়িতে স্নান করে মনে হচ্ছে ড্রেস পরে করে আলাদা আলাদা রোজের, যে দীঘাতে স্নান করার জন্য আলাদা ড্রেস লাগবে, তার জন্য এমনি ড্রেস পরে করা যাবে না। বাড়িতে কলের জলে স্নান করে দীঘায় যাব সমুদ্রে চুবাতে, তো সমুদ্রের জন্য আলাদা ড্রেস কিনবো না? কোথাও লেখা আছে নাকি যে সমুদ্রের জন্য আলাদা ড্রেস কিনতে হবে? অবশ্যই। আচ্ছা বন্ধুরা, সেটাও মানছি, ঠিক আছে। সমুদ্রে যাওয়ার জন্য গেঞ্জি কিন্তু তিনটে আছে, একটা গোলাপি রঙের, একটা হলুদ, একটা সবুজ। তারপরে বলছে না, সমুদ্রে আমি লাল গেঞ্জি পরে যাব, ভালো লাগবে। মানে বুঝতে পারছো, মানে কেমন টাইপের অজুহাত। দেখো না, লাল গেঞ্জি, এই দেখো হলুদ রঙের এই প্যান্ট। হ্যাঁ, লাল, আবার নিজে আবার চয়েস করে রেখেছে বন্ধুরা, লাল গেঞ্জি থাকবে আর তার সঙ্গে হলুদ প্যান্ট থাকবে। কি সুন্দর কম্বিনেশনটা দেখো। কম্বিনেশন, এই সমস্ত প্ল্যান। আচ্ছা, তোমার ভাগ্য ভালো যে আমি হট প্যান্ট নিইনি, এত দূর অবধি নিয়েছি, বুঝেছো তো? আমার ভাগ্য কোথায় ভালো? ওটা তো ওই হট প্যান্ট গুলো নিতাম তাহলে ভালো হতো। আমার প্রশ্নটা হচ্ছে যে আলাদা করে ড্রেস কেন লাগবে? আমি তো কিছু কিনিনি, আমি তো আমার যা ড্রেস আছে পরে চলে যাব। আরে নেই তো আমার। এই যে গেঞ্জির কথা বললাম, এই দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাই একটা জিনিস। এই যে এটা হচ্ছে গোলাপি সেই গেঞ্জিটা, ছাড়ো। এই যে এটাও কিন্তু একটা গেঞ্জি, গোলাপি একটা গেঞ্জি। এটার বয়স কত হয়েছে জানো তুমি যে বলছো? পুরনো হয়ে গেছে? পুরনো তো হয়নি, এটা তো তোলাই রাখো। আচ্ছা, এই একটা গেঞ্জি রয়েছে, আর তারপরে আরো দুটো গেঞ্জি রয়েছে কিন্তু আলমারিতে। তোমার গেঞ্জি পরার ইচ্ছে তো সেগুলো পরে যাও, সেগুলো তো তোলাই থাকে। আচ্ছা, এই গেঞ্জিটা। আর আমি রিসেন্টলি একটা প্যান্ট কিনে দিয়েছি, এই যেটা পরে রয়েছে এটার থেকে একটু ছোট হবে, ওই তুতে কালারের, স্কাই ব্লু কালারের। সেটা পরে যাও, সেটা একদম নতুন রয়েছে না, সেটা পরবে না। আচ্ছা, নিজের গেল, আবার মেয়ের জন্য, মেয়ের কিন্তু প্যান্ট রয়েছে অলরেডি। তারপরেও আবার এই যে মেয়েকে একটা জিন্স ইয়েলো রঙের প্যান্ট কিনেছে, আর গিয়েছিল নর্মাল গেঞ্জি কিনে নিয়ে এসে দেখো, এটা পরে সমুদ্রে যাবে। সবই তো সুন্দর লাগে। মেয়ের ড্রেসটা আমার গায়ে হয়ে যাবে মনে হয়। পয়সাটা সুন্দর তো, সবই সুন্দর লাগবে। তোমার মেয়ের ড্রেসটা আমার গায়ে হয়ে যাবে। হ্যাঁ, এবার রাখো। আচ্ছা, এই গেল একটা কথা, এই তো ড্রেসের কথা গেল, ড্রেসটা তাও মানে যাচ্ছে। এইবার আবার আমাকে বলছে কি, বলো, এবার বলছো না কেন? কি তুমি কেন নি নাকি? তুমি আমার কথা বলছো? তুমি তো কিনিয়েছো জোর করে আমাকে। কিনবে না, তোমার নেই তাই। তারপরে বন্ধুরা আরেকটা জিনিস আমি বলি তোমাদেরকে, রাখো, এবার রাখো। আবার বলছে দীঘা যাব, তার জন্য আলাদা করে জুতো কিনতে হবে। বলো, এটা মানা যায়? জুতো নাকি আলাদা করে কিনতে হবে? আমার ঘরের হাওয়াই চটি পরে যাবো, এই শাওলা মাল। তোমার পায়ের দিকে কে তাকিয়ে থাকবে? তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে মানুষ তো মুখের দিকে তাকিয়ে থাকে, পায়ের দিকে তাকিয়ে থাকে। তোমার জুতো দেখবে? হ্যাঁ, সবকিছু। একটা জলের জায়গায় যাচ্ছো, আমি না একটা জলের জায়গায় যাচ্ছো, সেখানে তো তুমি নিশ্চয়ই ভালো জুতো পরে যাবে না। জলের মধ্যে যখন যাবে হাওয়াই চটি পরে যাবে, সেটা আবার তোমাকে কিনতে হবে। হাওয়াই চটি নেই? পুজো লেগেছে নাকি? পুজোর মতন জুতো আলাদা। পুজোর সময় কেউ অত সাজুগুজু করে না, এখন নর্মাল সময় সাজুগুজু করে সবাই দেখবে। পুজোর সময় কে কাকে দেখবে? সবাই তো সেজে বেড়াচ্ছে। দীঘা যাওয়ার জন্য আলাদা করে শপিং? বিদেশ যাচ্ছ নাকি তুমি? আমার কাছে ওটা বিদেশি, কারণ বহু বছর যাইনি আমি। কত বছর ঘর থেকে বেরোইনি, প্রায় 9 বছর। তো বন্ধুরা, সেই জন্যই আমি বলছি যে এই রকম যদি করে তাহলে মানুষ আর কিভাবে ঠিকঠাক থাকবে? সমস্ত কিছু তো এখানেই চলে যাচ্ছে। মানে যাওয়ার আগেই মানে এই প্ল্যান সেই প্ল্যান, জামা কাপড়, আবার জুতো আলাদা। এখন জুতো কিনে দিতে হবে, ঠিক আছে। হবে তো। জামা কাপড় এখন এই তোড়জোড় চলছে যাওয়ার, ভাত চলছে,
আবার ট্রাই করে এখন দেখছিল। হ্যাঁ ট্রাই করে দেখবো না এটা কেমন হয়েছে না হ্যাঁ। হয়েছে। মামামের ড্রেসটা একটু ইয়ে করবো, সেলাই টেলাই আরেকটা করবো, জিনিস, তারপরে- তারপরে এবার ওখান থেকে আসবে তো, তারপর এই যে ড্রেসটা যেটা পরে আছে দেখতে পাচ্ছ, এটাকে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তারপর কোন কোনায় হারিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না, ভুলেই যাবে। তারপর আবার অন্য জায়গায় যাওয়ার জন্য বা অন্য কোনো প্ল্যান করবে, তখন আবার আবার নতুন নতুন কিন্তু dress? আবার নতুন ড্রেস। ঠিক আছে। আরে শাড়ির থেকে এইগুলোর দামই কম, এইগুলো পরাটাই ভালো। তাহলে নতুন নতুন পরবো না বলো? কোথায় হ্যাঁ। শাড়ির কত দাম, শাড়ির সাথে ব্লাউজ কেনো, সায়া কেনো, তারপর শাড়ির সাথে সুন্দরভাবে সাজা, অনেক খরচা। তার চেয়ে বরং এরকম একটা ড্রেস কমের মধ্যে কিনে নেবো, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, তারপর পরে এসে তো সেটা ব্যাস রিজেক্ট, সেটা রিজেক্ট হয়ে আবার গেল। কিনবো, আবার কিনবে। কি আছে? ভালো ভালো চলুক। সেই জন্যই তো আমি সবসময় বলি যে চলতেই থাকবে। হ্যাঁ তো কেমন লাগছে আগে বলো তুমি এই ড্রেসটা পরে? আমাকে ঘরে দেখে না, পরে কি সমুদ্রে দেখবে? সেই তো দেখতেই পাচ্ছি যা শুরু হয়েছে, আলাদা জামা কাপড়, আলাদা জুতো, মানে এখনো শুরু হয়নি। এরপর ট্রিপে যখন যাবে তখন কি কি করবে তার ঠিক নেই। ওটাই তো বলছি, এখানে দেখে না। তখন ওখানে হ্যাঁ, গিয়ে এমন এমন জিনিস চাইবে। আরো ড্রেস কিনেছি তো, আমার জন্য একটা প্লাজো কিনেছি, প্লাজোর নিচে ওই এটা হ্যাঁ দেখাও দেখাও দেখি। দেখাবে না কেন? দেখাচ্ছি আমি। মনে আছে যে এটাই ভাগ্য ভালো আমার, না হলে দেখা যেত যে আমাকেই বলবে যে এরকম কোনো জিনিস আছে আমার। সেই তো, ভুলেই যাবে। সেই তো। ভুলেই যাবে তো। বার করো, বার করে দেখাও যে কি কি কেনাকাটি চলছে তোমার। কেনাকাটি চলেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না কোনোভাবেই। মানে এমন এমন। গামছা কেনা হয়েছে। আচ্ছা দেখো, আর তার জন্য ওই দেখো গামছা একটা ঝুলছে, আলাদা করে আবার গামছা। গামছা রয়েছে ঘরে, এই একখানা রয়েছে, আর ওদিকে রয়েছে, এই একটা রয়েছে, ওই ঘরে একটা রয়েছে, তারপর আবার গামছা। বলো, যাওয়া শুরু হয়নি তার আগেই এরকম। ওখানে কি এমন এমন জিনিস কিনবে তারপর। 130 টাকা কি খারাপ নিয়েছি নাকি সুতির গামছা? কিন্তু লাগতো না তো, অপ্রয়োজনীয় জিনিস কিনছো তো। এই অপ্রয়োজনীয় না, প্রয়োজনীয় জিনিস ওরকম বলবে তারপর না তো। ওখানে গিয়ে যেই জিনিসগুলো ঘরে অলরেডি রয়েছে সেগুলো আবার কিনবে, সেটাও আমি জানি ভালো করে। প্লাজো দেখো এটা খালি তো কেমন পরাই ড্রেস হয়নি। কেনা চলছে একের পর এক। পড়াই হয়নি, এটা পরে তো দেখতে হবে না, তারপর সেলাই সেলাইও তো করতে হবে। কি সুন্দর, ওয়াও! এটা খুলে দেখি, এটা পরে নি, এর উপর দিয়ে পরে নি, পরে দেখিনি। ওর ওপর দিয়ে পড়ছে আর পরে মানে। দেখি না কি হই, কিরকম লাগছে না লাগছে। লাগছে একটা সানগ্লাস পরে নেবো, ব্যাস। হ্যাঁ নিচটা একটু মুড়িয়ে সেলাই করতে হবে, আমি বিশাল লম্বা তো। এই দেখো কেমন লাগছে, হুম, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো। লালের মধ্যে নিচে কালো ওই দীঘা যাবে তার জন্য একদম। এই দাঁড়াও লুকটা দেখিনি আমি, চশমাটা কোথায় গেল আমার? চশমা পরে তুমি জলে যাবে নাকি? ওটা কি ফ্যান্সি চশমা? আরে ওইটা না, আমার চশমা, আমার চশমা। চলে আসো এইদিকে। আমার পাওয়ারওয়ালা চশমা কে পরে যাবে? ওটা আমি ঘরে রেখে দিয়ে যাবো, নাহলে আমাকে চাকচুক্কু মনে হবে, আমি এটা পরে যাবো। এটা পরে যাবো। এই দেখো দেখো কত সুন্দর, স্প্ল্যানেট থেকে কিনেছি আমি চশমাটা, কত কষ্ট করে। হুম, কষ্ট করে। কষ্ট করেই পরে যাবো, এটা আমারই চশমা তো, অনেকদিন পরি না। কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো লাগছে, তোমাকে সবসময় ভালো লাগে। ওকে রাখছি তো। হ্যাঁ, যাচ্ছে আমার তো, তাই ভালোই লাগবে সব। এই এটা পরিষ্কার করো না কেন এখনো? আচ্ছা ঠিক আছে, এবার চলো রাখো, এবার রাখো, আর এই সমস্ত জায়গা পরিষ্কার করো তাড়াতাড়ি। সারাদিন বন্ধুরা সন্ধেবেলা শুরু হলে এই জামা কাপড় নিয়ে শুরু হয়ে যায়। দেখো ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে। আনন্দ করবে, হ্যাঁ বেশ। ঠিক আছে বন্ধুরা, যখন যাব, কবে যাব দেখি, ডেট ফিক্সড করি, করে তারপর তোমাদের জানি। ফিক্সড করনি এখনো? ডেট ফিক্সড করব, করে তুমি যা শুরু করেছো আমাকেও তো বন্দোবস্ত রাখতে হবে। বায়না করবে এটা কিনে দাও ওটা কিনে দাও, তখন কার্গো প্যান্টটা একদিন পরবো। কিভাবে হবে? হ্যাঁ পড়বে এখানে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এটাই দেখানোর ছিল, যা চলছে আর কি, কি বলবো আর তোমাদের বলার নেই। আর বেশি কিছু বলছি না, এখন এখানেই রাখছি। টাটা।